This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলে থেকেও কিভাবে দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। মানে খুব ভালো হয়েছে শান্তনু আজ বাড়িতে ফিরে এসছে বলে। তৃণমূলের পলিসি খুবই পরিষ্কার আছে, এই দলের সৈন্যরা ততক্ষণ পর্যন্ত দুর্নীতি করতে পারে যতক্ষণ না পর্যন্ত এরা সিবিআই বা ইডির হাতে গ্রেপ্তার না হয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেলমুক্ত হলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে জামিনের পর প্রায় 2 বছর পর হুগলির সাম্রাজ্যে ফিরলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বলাকরের মাটিতে পা ফেলতেই তাকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দা থেকে তৃণমূলের নেতাকর্মীরা। আমি তো বলবো মানে খুব ভালো হয়েছে শান্তনু আজ বাড়িতে ফিরে এসছে বলে। শুধু বাড়িতে ফিরে আসেনি, এই গ্রামের সবার সঙ্গে ফিরে এসছে বলবো। অনেক কাণ্ড করে তবে জেল মুক্তির যাত্রায় হাতও ছেড়েছেন বহু সতীর্থ। শুক্রবার তাদের উদ্দেশ্য বার্তা দেন তিনি। শান্তনু বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজনৈতিক জীবনের বন্ধুরা হাত ছেড়েছে ঠিকই, উল্টে পাশে আছেন পাড়ার বিজেপি সিপিএমের বন্ধুরা। আমার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন আছে। দল সেই সুযোগটা দিতে পারতো বা দল হয়তো পাশে থাকতে পারতো, যে সাসপেন্ড করতে পারতো। আমি মনে করি তৃণমূল একজন শৃঙ্খলাবদ্ধ দল, সেখানে শৃঙ্খলাটা তৃণমূলে অনেক বেশি। দলে থেকেও কিভাবে দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। এখন অনেক মানুষকে দেখেছি তো যারা দলনেত্রীকে সামনে থেকে বলছে নেত্রী ছাড়া কিছু বুঝি না, তারাই আবার রাতের অন্ধকারে অন্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে। এবং সামনে ইলেকশন, আমার মনে হয় দলকে সতর্ক হয়ে এই জিনিসগুলো দেখা দরকার। এদিকে শান্তনু গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। এ নিয়েও মুখ খোলেন বিজেপি লিডার সুরেশ সাউ। তৃণমূলের পলিসি খুবই পরিষ্কার আছে, এই দলের সৈন্যরা ততক্ষণ পর্যন্ত দুর্নীতি করতে পারে যতক্ষণ না পর্যন্ত এরা সিবিআই বা ইডির হাতে গ্রেপ্তার না হয়। যা এরা গ্রেপ্তার হয়ে যায় তখনই এই দল এদের ছেড়ে ফেলে দেয়, মানে বহিষ্কার করে দেয়। আবার তখন বরণ করে যখন এরা জামিনে মুক্ত হয়। আজকে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, এখন আমরা এই শান্তনুর ক্ষেত্রে দেখছি ঢাক ঢোল বাজিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করা হচ্ছে, পাশে পঞ্চায়েত সদস্য, আবার কিছুদিন বাদে দেখবেন মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক কেউ বাদ যাবে না, সবাই পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।